সল্টলেকে সোনা ব্যবসায়ী খুনে বা চাঞ্চল্যকর তথ্য। ধৃত দুই অভিযুক্তকে জেরা করে পুলিশ জানতে পেরেছে 28শে অক্টোবর 6 জন মিলে মারধর করেন সোনা ব্যবসায়ীকে। বেল্ট খুলে মারেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন। চর ঘুষি লাথি কিছুই বাদ দেননি। আর এই মারধরের জেরেই মৃত্যু হয় স্বপন ক্যামিলার। এরপর বিডিও নির্দেশে নীলবাতির গাড়ি করে সোনা ব্যবসায়ীর দেহ ফেলা হয় যাত্রাগাছিতে। সল্টলেকের দত্তাবাদে দোকান সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লার। গত 30শে অক্টোবর নিউ টাউনের যাত্রাগাছি থেকে তাঁর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। পরিবার খুনের অভিযোগ করেছে জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে। এই ঘটনায় শনিবার বিডিওর গাড়ি চালক রাজু ঢালি এবং বিডিও ঘনিষ্ঠ ঠিকাদার তুফান থাপাকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের জেরা করে মিলেছে চাঞ্চল্যকর তথ্য। তদন্তকারীরা জানতে পেরেছেন 28শে অক্টোবর নিউ টাউনের বহুতলে সোনা ব্যবসায়ীকে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে 6 জন মিলে মারধর করেন। বেল্ট খুলে স্বপন কামিল্লাকে মারেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন। লাথি চড় ঘুষি কিছুই বাদ দেননি। খুন করতে সোনা ব্যবসায়ীকে মারধর করা হয়নি। উদ্দেশ্য ছিল চুরি যাওয়া সোনার গয়না উদ্ধার করা। কিন্তু মারধরের সময় স্বপন কামিল্লার মাথার পিছনে আঘাত লাগে। তার জেরে মৃত্যু হয়। ধৃতদের জেরা করে পুলিশ জানতে পেরেছে বিডিওর নির্দেশেই নীলবাতির গাড়িতে করে সোনা ব্যবসায়ীর দেহ ফেলা হয় নিউ টাউনের যাত্রাগাছিতে। বিডিও নাকি সকলকে বলেছিলেন কিছু হবে না। 29শে অক্টোবর অ্যাপ ক্যাবে কলকাতা বিমানবন্দরে যান বিডিও প্রশান্ত বর্মন। তার সঙ্গে ছিলেন ঠিকাদার তুফান থাপা। দেখুন, ঘনিষ্ঠ বলতে আমি কিছু বুঝি না, কারণ আমি যেহেতু একজন ব্লক ডেভেলপমেন্ট অফিসার হিসেবে কর্মরত আছি। আমি একটা কথা আপনাদেরকে বলছি, আগাম বলছি, যে আমি আগেও বলেছি এটা ষড়যন্ত্র চলছে, চক্রান্ত চলছে। ষড়যন্ত্রকারীরা বেশি দূর আর দৌড়াতে পারবে না, কারণ ষড়যন্ত্রকারীদের পরাস্ত হবেই, কারণ বিচার বিভাগ আছে। বিডিওর মুখে বারবার শুধু ষড়যন্ত্রের তত্ত্ব, কিন্তু তদন্তের তথ্য বলছে অন্য কথা। পুলিশ আগেই জানতে পেরেছে 29শে অক্টোবর কলকাতা থেকে বিমানে শিলিগুড়ি ফিরে যান প্রশান্ত বর্মন। এবার ধৃতরাও জেরায় স্বীকার করেছেন 29শে অক্টোবর অ্যাপ ক্যাবে কলকাতা বিমানবন্দরে যান বিডিও প্রশান্ত বর্মন। সঙ্গে ছিলেন ঠিকাদার তুফান থাপা। এই ঠিকাদার নাকি রাজগঞ্জের বিডিওর বন্ধু। তুফানের বাড়ি আলিপুরদুয়ারের কালচিনির চিনচুলা চা বাগানে। প্রতিবেশীদের দাবি বিডিওই ফাঁসিয়েছেন তুফানকে। हम लोग तो छोटे से देखा है उसको, तूफान को, जो ऐसा काम करते हुए आज तक नहीं सुना। किसी ने फंसाया होगा शायद इसको। वो किसका साथ में आप क्या क्या काम करते हो उसको तो बड़ा बड़ा आदमी कॉन्ट्रैक्टर सब है, एक किसके साथ में काम करते हो सबको तो हमको उतना मालूम नहीं है। সোনা ব্যবসায়ী খুনে গ্রেপ্তার দুই। নিহতের পরিবারের প্রশ্ন, রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনকে কেন গ্রেপ্তার করছে না পুলিশ? ড্রাইভারকে গ্রেপ্তার করলে কি হবে? আমার কিছু লাভ নেই। আমি যে মেরে ফেলছে প্রশান্ত বর্মা তাকে গ্রেপ্তার করতে চাই, তাকে গ্রেপ্তার করুন। শনিবার দিনভর রাজগঞ্জের অফিসে দেখা যায়নি খুনে অভিযুক্ত বিডিও প্রশান্ত বর্মনকে। সন্ধ্যের পর তিনি অফিসে ঢোকেন। আমাদের যেহেতু SRER এর কাজ চলছে, ফর্মগুলো বিএলআররা কি কাজ করছে, যেমন আমি নিজে যেমন আরও আছি, আমাদের ছুটির দিন বলে কিছু হয় না, আমাদের 24 আওয়ার্স কাজ করতে হয়। কিন্তু কাজ তো ঠিক রাখতে হবে। আমার তো অফিসটা করতেই হবে, অফিস তো জনগণকে তো পরিষেবা দিতে হবে। এই জন্য আমি একটা কথা বলি, জলপাইগুড়ি জেলায় যত ব্লক রয়েছে পারফরমেন্স দেখুন না। আমি যে টেবিলে এসেছি একটা ফাইল নিয়ে। নিউজ 18 বাংলা। আর এবার রাজগঞ্জের বিডিওকে নিয়ে কমিশনের রিপোর্ট। নির্বাচন কমিশনের রিপোর্ট, জলপাইগুড়ি জেলা শাসকের SIR চলাকালীন বিডিওর অনুপস্থিতি নিয়ে রিপোর্ট। SP পুলিশের থেকে রিপোর্ট চাওয়া হয়েছে। CEO দফতরে রিপোর্ট জানালেন জলপাইগুড়ির DM। পুলিশের রিপোর্ট দ্রুত দিতে ডিএমকে নির্দেশ কমিশনের। অন্যদিকে রতুয়ায় সেখানে জাল নথি তৈরি চক্রের পর্দাফাঁস। মালদার রতুয়ার আন্ধারু গ্রামে সেখানে পুলিশের অভিযান। উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণে জাল সরকারি নথি, শিলমোহর।
সেবক প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি সেবকের থেকে একবার জানবো। সেবক, পুলিশের অভিযান মালদার রতুয়ার এই আন্ধারু গ্রামে, সেই অভিযানে কি কি উদ্ধার হয়েছে এবং এই যে চক্র একটা, এই চক্রের অর্থাৎ প্রতারণা চক্র যেখানে জাল নথি তৈরি হতো, সেই প্রতারণা চক্রের শিকড় কতটা গভীরে? একদমই, দেখো রাজ্য জুড়ে এখন এসআইআর আবহ, আর এই আবহে অনেকেই তাদের পুরনো নথি হাতড়ে বেড়াচ্ছেন। আর এরই মধ্যে যে বিষয় সামনে এলো, মালদহের রতুয়ার চাঁদমণি 2 গ্রাম পঞ্চায়েতের আন্ধারু গ্রাম, এখানে প্রচুর পরিমাণ জাল নথি তৈরির কাগজপত্র, জাল নথি, এগুলি পুলিশি অভিযানে উদ্ধার হলো। রতুয়া থানার শামসি ফাঁড়ির পুলিশ তারা গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালান এবং এখনো পর্যন্ত যা খবর তাতে কম্পিউটার বা অনলাইন সার্ভিসের একটি দোকানের আড়ালে চলছিল এই ধরনের চক্র, যেখানে প্রচুর পরিমাণ সিল পাওয়া গিয়েছে। সরকারি বিভিন্ন স্কুল, গ্রাম পঞ্চায়েত, চাঁদমণি পঞ্চায়েত, শামসি পঞ্চায়েত, এইসব পঞ্চায়েতের সিল, স্কুলের বা হাই মাদ্রাসার সিল, সব মিলিয়ে 28 থেকে 29টি সিল পাওয়া গিয়েছে, যেগুলি কিন্তু অবৈধ, এমনটাই প্রাথমিকভাবে পুলিশ মনে করছে। এর পাশাপাশি প্রচুর নথি পাওয়া গিয়েছে, ট্রান্সফার সার্টিফিকেট, মার্কশিট, তোমার জন্মের শংসাপত্র, এই ধরনের কাগজপত্র প্রচুর পরিমাণে পাওয়া গিয়েছে। এবং পুলিশের অভিযান আজ করে শেষ মুহূর্তে বেশ কিছু নথি এই দোকানের উল্টো দিক পিছনে একটি নয়নজলিতে ফেলে দেওয়া হয়েছিল। পুলিশ সেখানেও তল্লাশি চালায় এবং সেখান থেকেও বেশ কিছু নথি পাওয়া গিয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তদন্তকারীরা। ইতিমধ্যেই এই ঘটনায় শারিফ খান এবং আব্দুল খানেক নামে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে এই দুজনের 8 দিনের পুলিশি হেফাজত। শারিফ খান এবং ওরফে রাজু আর আব্দুল খালেক ওরফে বুলেট, এরা দুজনের সম্পর্কে কাকা ভাতিজা দুজনে, এবং এরাকে নিয়ে এসে কিছু নথি উদ্ধার করেছে। এখন কতদূর সত্য জানি না, পুলিশ তদন্তের ব্যাপার। এবার পুলিশ যেহেতু পুলিশ কাস্টাডিতে আছে, পুলিশ যেটা ভালো বুঝবে তদন্ত করে সেটা আইনগতভাবে করবে। সিল তো এখন যেখানে সেখানে বানিয়ে পাওয়া যাচ্ছে। পঞ্চায়েতের সিল তারা বানিয়েছে, আমি দেখলাম সেই সিলগুলো। আমাদের পঞ্চায়েতের সাব রেজিস্ট্রারের সিল রয়েছে, প্রধানের সিল রয়েছে, তাদের কাছে রয়েছে। সিগনেচারটাও ডুপ্লিকেট করেছে, সেটা প্রমাণ হলে তাদের শাস্তি হবে। এসআইয়ের জন্যে বেশি করে হচ্ছে আর কি, মানুষ একটু আতঙ্কেও রয়েছে যে বার্থ সার্টিফিকেট লাগবে বা অন্যান্য কাগজ ডকুমেন্ট লাগবে, তার জন্য বেশি হচ্ছে, কিন্তু এরা এটা আগে থেকেই করছে। পুলিশ তো আইনের ব্যবস্থা যা নেওয়ার নিচ্ছে, এটা প্রয়োজন হলে সেটা আমরাও আইনি পদক্ষেপ নেব আর কি। এখন পর্যন্ত আমরা কোনো সার্টিফিকেট বা সেরকম কিছু পাইনি, আমাদের হাতেও আসেনি। অন্যদিকে জাল সার্টিফিকেট বানিয়ে জমি বিক্রির ছক খড়িবাড়িতে, সেখানে জাল উত্তরাধিকার সার্টিফিকেট, নকল বাবা সাজিয়ে শংসাপত্র তৈরির অভিযোগ। কাদের বিরুদ্ধে এই অভিযোগ, কিভাবে তৈরি হচ্ছে জাল সার্টিফিকেট? বিশ্বজিৎ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ। প্রিয়াঙ্কা, সুভাষ মণ্ডল, যিনি খড়িবাড়ির শ্যামধন এলাকার বাসিন্দা, তিনি কর্মসূত্রে আসামে থাকতেন এবং তিনি খড়িবাড়িতে আসার পর তার পৈতৃক সম্পত্তি হদিশ করার জন্য তিনি জমি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তথ্য শুরু করেন। সেই সময় তিনি জানতে পারেন তার পৈতৃক সম্পত্তি অন্য 2 মহিলার নামে ট্রান্সফার হয়ে গিয়েছে এবং সেই অবস্থায় তিনি প্রথমে আরটিআই করেন এবং আরটিআই তথ্য থেকে তিনি পান যে খড়িবাড়ি রানীগঞ্জ পানিশালী গ্রাম পঞ্চায়েত থেকে উত্তরাধিকারী সার্টিফিকেট দেওয়া হয়েছে এবং যেই সার্টিফিকেটে তার বাবার নামকে দেখানো হচ্ছে। অর্থাৎ 2 মহিলা যার নামে ইতিমধ্যে অভিযোগ উঠছে, রেখা মণ্ডল, মায়া মণ্ডল এবং রেখা সরকার, এই 2 মহিলা সুভাষ মণ্ডলের বাবার নামকে ব্যবহার করে জাল সার্টিফিকেট, উত্তরাধিকারী সার্টিফিকেট পেয়েছে এবং সেই উত্তরাধিকারী সার্টিফিকেট পেয়ে জমি হস্তান্তর করার চেষ্টা করছে। এই ঘটনায় তারা ইতিমধ্যে অভিযোগকারী রানীগঞ্জ পানিশালী গ্রাম পঞ্চায়েতকে একটি লিখিত অভিযোগ জানিয়েছে এবং গোটা ঘটনার তদন্ত শুরু করেছে রানীগঞ্জ প্রধান। তবে গোটা ঘটনায় কিভাবে এই সার্টিফিকেট হলো তা নিয়েও কিন্তু তদন্ত শুরু হয়েছে। আমি একটা প্রথম বিষয়ে দরখাস্ত করেছিলাম এই ব্যাপারে, যেহেতু বলতে ইস্যু হয়েছে জিনিসটা, ওয়ারিশ ছিল তারা তো ওই উপস্থিত ছিল না, মীমাংসার ব্যাপারে কোনো আলোচনা হয় না আর কি। যদি আমাদের আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হয় তাহলে আমাদের কোনো আর অসুবিধা নেই। ওয়ারিশ সার্টিফিকেটটা ইস্যু করেছিলাম 2023-এ, সেটা আমরা তাদেরকে ওই ওয়ারিশে যারা আবেদনকারী মায়া মণ্ডল আর রেখা সরকার, এনাদেরকে নোটিশ করা হয়েছিল। মেম্বার সুপারিশ করেছে বলেই প্রধান ওয়ারিশ সার্টিফিকেট দিয়েছে। মায়া মণ্ডল আর রেখা সরকার যে দশরথ মণ্ডলের মেয়ে হয়, এর প্রমাণ ওনার কাছে রয়েছে
তো এর প্রমাণ উনি নাকি নিয়ে আসবে, তো তার জন্য কিছুদিন আরো সময় দেওয়া হলো।